আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি, সবাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে, সকলেই মন কামিনী কাঞ্চন। তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি বলছেন, আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ, ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মণি বলছেন, ওরা নিরাকারবাদী। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদেরও সেই একই মত। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখলে অনেকে মানুষ জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদ্দফরাস, কুকুর, আবার একজন দেরে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই ভাত সবাইয়ের মুখে একটু একটু করে দিয়ে গেল, আমিও আস্বাদ করলুম। ঠাকুর বলছেন, একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভেতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে। মূত্র, বিষ্ঠা সব আস্বাদ করলে, দেখালে যে সব এক অভেদ। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্ষদ, আপনার লোক, যাই আরতি শাক সংখ্যা ঘণ্টা বেজে উঠত। অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য যে আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এই সব দর্শন বিষয়ে তোমার কীরূপ বোধ হয়? ঠাকুর মণিকে বলছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ। মণি বলছেন, আপনি তার বিলাসের স্থান। এই বুঝেছি, আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের কেন তিনি কলে ফেলে তৈয়ার করছেন, কিন্তু আপনাকে নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, হাজরা বলে দর্শনের পর স্বর ঐশ্বর্য হয়। মণি, যারা শুদ্ধাভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ, বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাধুনী বামনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো। মনির উচ্চ হাস্য। মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য মাধুর্য। মণি অর্থাৎ মাস্টারমশাই বলছেন, আপনি তো অনেকবার বলে দিয়েছেন, যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত সূচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর সূচন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, যেমন ঠিক সূর্যোদয়ের সময়ে সূর্য, সেই সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চোখে তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়। তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়া আছেন।
মনি এসব দর্শন ভাবি, কেন সত্য হবে না? এই যদি এসব অসত্য হয়, এ সংসারও তো অসত্য। কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, এবার দেখছি তোমার খুব অনিত্যবোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি, ও একরকমের লোক। ঠাকুর হেসে উঠলেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, আমার সঙ্গে আর কারুই মেলে? মণি বলছেন, আজ্ঞে না। ঠাকুর বলছেন, কোন পরমহংসের সঙ্গে? আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচিনের গাছ শুনেছ? মণি বলছেন, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি বলছেন, আজ্ঞে আপনাকেও তো চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন। ঠাকুর সূর্যোদয়ের সূর্য, অচিনে গাছ, এইসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুটির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। আজকে ঠাকুরের কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। সকলকে জানাই আমার অন্তরের অভিনন্দন, শুভেচ্ছা। এবং আজকে ঠাকুরের পাঠ নিবেদন করে আমি নিজে সমৃদ্ধ হলাম, এবং যারা ভক্তমণ্ডলী তাদের অন্তরও শুদ্ধ হবে, এই প্রার্থনা করে আমরা সকলে ঈশ্বরীয় চিন্তায় যেন জীবনের বাকি পথটা আমরা চলতে পারি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।